নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট ডাব্লিউবি এনজিওস। আজকের যেটা আলোচনা যে CSR1 বা CSR ফান্ড আপনি কিভাবে পাবেন। যে সমস্ত এনজিও ক্লাব সোসাইটির CSR1 রেজিস্ট্রেশন রয়েছে তারা CSR ফান্ডের জন্য আবেদন করতে পারবে। এই CSR ফান্ড পেতে গেলে ভারত সরকারের একটা পোর্টাল রয়েছে। ভারত সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের নিয়মিত একটা পোর্টাল দিয়েছে। সে পোর্টালটা হলো CSR এক্সচেঞ্জ পোর্টাল। CSR এক্সচেঞ্জ পোর্টালটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে যে এই CSR পোর্টালে নাম নথিভুক্ত করতে গেলে আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে। তার আগে আমি জানিয়ে দেব যে যে আপনাদের CSR1 রেজিস্ট্রেশন থাকলে কিভাবে আপনি গ্র্যান্টে আবেদন করতে পারবেন। আগে আমাদের কি ছিল যে CSR কারা দিচ্ছে বা কোন কোম্পানি CSR-এর জন্য আবেদন চাইছে আমরা তা বুঝতে পারতাম না। কিন্তু এখন আমাদের সেটা অত্যন্ত সহজ পদ্ধতি রয়েছে। সেটা হলো CSR এক্সচেঞ্জ পোর্টালের মাধ্যমে যে সমস্ত কোম্পানি CSR গ্র্যান্ট দেবে তাদেরকে আমরা খুঁজে পাব। তো আমি প্রথমত ডকুমেন্টের কথা বলি। যে সমস্ত ক্লাব, এনজিও, ট্রাস্ট, সোসাইটির CSR1 রেজিস্ট্রেশন রয়েছে তার সঙ্গে ATGটা অবশ্যই থাকতে হবে। সে সমস্ত সংস্থা CSR ফান্ডের জন্য আবেদন করতে পারবে। এই আবেদনটা করবেন CSR এক্সচেঞ্জ পোর্টালে। যারা CSR1 রেজিস্ট্রেশন অলরেডি করে রেখেছেন সে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা CSR এক্সচেঞ্জ পোর্টালে আবেদন করতে পারবেন। দুই ধরনের সুবিধা রয়েছে এতে। আপনি CSR-এর প্রজেক্ট আপনাকে তৈরি করতে হবে। CSR প্রজেক্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে সেই কোম্পানির, যে কোম্পানি আপনাকে CSR ফান্ড দেবে। এর আগের ভিডিওতে আপনাকে জানিয়েছি যে CSR কি, CSR ফান্ড কীভাবে পাওয়া যায়। তো আজকে আমি আপনাকে জানাচ্ছি যে CSR ফান্ডটা যে সমস্ত কোম্পানির 500 কোটি টাকার উপরে বিজনেস রয়েছে তার প্রফিটের 2% সমাজসেবা কাজে তাদের খরচ করতে হবে। এটা বাধ্যতামূলক। এটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের বাই অর্ডার রয়েছে। সে সমস্ত কোম্পানিগুলো এখন প্রত্যেকের নিজস্ব কোনো এনজিও নেই। তারা বিভিন্ন এনজিওকে টাকা দিয়ে সমাজসেবামূলক কাজ করতে হবে ওদেরকে। তার জন্য ভারত সরকার CSR এক্সচেঞ্জ পোর্টালের মাধ্যমে এই CSR গ্র্যান্ট পাওয়ার একটা উপযুক্ত পোর্টাল তৈরি করেছেন। সেই পোর্টালে দুই পক্ষই, এজেন্সি, ইমপ্লিমেন্ট এজেন্সি এবং কর্পোরেট, মানে আমি যেটা বলতে চাইছি যে কোম্পানি এবং এনজিওস বা ক্লাব বা ট্রাস্ট যারা ফিল্ড পর্যায়ে ইমপ্লিমেন্ট করবেন বা মানুষকে সাহায্য করবেন, এই দুই পক্ষকেই সেই CSR এক্সচেঞ্জ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। আমি যদি আরও পরিষ্কারভাবে বলি তাহলে ওই পোর্টালে দুটো পার্ট রয়েছে। একটা পার্ট হলো ইমপ্লিমেন্ট এজেন্সি, একটা পার্ট কর্পোরেট। ওটার অর্থ হলো যারা কোম্পানি, যারা এই ফান্ডগুলো দেবে তাদের কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন করতে হয়। আর এদিকে এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থাও সেই পোর্টালে
রেজিস্ট্রেশন করবেন, দুই পক্ষ রেজিস্ট্রেশন করবেন। আপনি যখন পোর্টালে রেজিস্ট্রেশন করে নেবেন তখন আপনি নিজেই জানতে পারবেন ওখানে পোর্টালে লগ ইন করে যে কোন কোম্পানি ফান্ড দিচ্ছে। যে সমস্ত কোম্পানি ওখানে লিস্টেড থাকবে তারা কিছু কিছু ক্রাইটেরিয়া ওরা উল্লেখ করে দেবে যে আমরা কী কী বিষয়ে ফান্ডটা দেবো। সেই কোম্পানিকে আপনাকে পোর্টালে ঢুকে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সে কী চাইছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি তাহলে মনে করুন কোনো একটা কোম্পানি, ধরে করুন আপনি ইনফোসিস অথবা হতে পারে আইটিসি, হতে পারে যে আপনার টাটা স্টিল, এরা কি বলছে যে আপনাকে ফান্ড দেবো কিন্তু এডুকেশনের উপরে দেবো। যদি আপনার এনজিওতে কোনো এডুকেশন প্রজেক্ট থাকে বা আপনি কোনো স্কুল চালাচ্ছেন অথবা কোনো এনজিও হেলথে কাজ করছেন, সে কোনো কোম্পানি বলছে আমি হেলথের উপরে আমি টাকা দেবো, সেই উপরে আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্টটা তৈরি করে আপনাকে সেই সিএসআর এক্সচেঞ্জ পোর্টালে আপনাকে সাবমিট করতে হবে এবং সেই কোম্পানি লগিং সিস্টেম আছে, আপনি তার উপরে ক্লিক করলেই তার আবেদনটা তার কাছে চলে যাবে এবং সেই আবেদনটা আপনাকে, সেই অ্যাপ্লিকেশনটা বা প্রজেক্টটা আপনাকে সে লাইভ থাকবে আপনার অনলাইনে। সে কোম্পানি দেখলে আপনাকে বলতে পারবে যে আপনাকে আমি প্রজেক্ট দিতে চাই বা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই যে দুই কর্পোরেট এবং ইমপ্লিমেন্ট এজেন্সির যে কোলাবোরেশন, এর মাধ্যমে সিএসআর ফান্ডকে ইউটিলাইজ করতে হবে এবং সেই কোম্পানি আপনাকে তাদের যে চুক্তিভিত্তিক তাদের যে এগ্রিমেন্ট সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে। এই যে একটা পোর্টাল, আপনার কোথাও খুশি যেতে হবে না যে কি কোন কোম্পানি টাকা দিচ্ছে বা কীভাবে দেবে। আপনাকে কর্পোরেট দুজনই আপনাকে এখানে নথিভুক্ত থাকছে। আপনি লিস্ট দেখতে পাবেন কতগুলো কোম্পানি সেখানে লিস্টেড রয়েছে আর কতগুলো এনজিও লিস্ট রয়েছে। সেই এনজিওগুলো খুঁজে খুঁজে সেগুলো কোম্পানিকে আপনি প্রজেক্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই প্রজেক্ট আপনি কত টাকা কীভাবে করবেন সমস্ত কিছু আপনার রিকোয়ারমেন্ট সে কোম্পানি করতে পারবে। আপনাকে সমস্ত প্রজেক্ট বানিয়ে দিয়ে আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। এরকম বিভিন্ন অনেক কোম্পানি রয়েছে ভারতবর্ষে যারা সেখানে লিস্টেড রয়েছে, এখনও লিস্টেড হচ্ছে, সেগুলো কোম্পানিকে আপনাকে আবেদন করতে হবে। তারা যদি মনোনীত হয় আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং কি তারা যথাযথ আপনাকে ফিল্ডে কাজ করার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য আপনাকে ফান্ড দেবে। সেটা ফান্ডটা অত হিউজ পরিমাণে হয়, সেটা আপনাকে সেভাবে প্রজেক্ট তৈরি করতে হবে এবং তাদের গাইডলাইন মেনেই আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে গেলে যদি মনে করুন যে আমি কীভাবে প্রজেক্ট তৈরি করব বা কীভাবে রেজিস্ট্রেশন করব আমি বুঝতে পারছি না, সেটা অবশ্যই লিঙ্ক আমি আপনাকে দিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন। যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কীভাবে প্রজেক্ট তৈরি করতে হবে, কীভাবে প্রজেক্ট সাবমিট করবেন, যদি সে বিষয়ে ধারণা না থাকে, যদি মনে করেন যে আমার প্রজেক্ট সাবমিট করতে হবে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা মেল, আর ফোন করতে গেলে রবিবারে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।